হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার ব্যাক মাই চ্যানেল আয়ুষ শালিনী লাইফস্টাইল। সো গাইজ, আমি আজকে একটা মেকআপ টিউটোরিয়াল শ্যুট করতে চলেছি, এটা শিবরাত্রি। চলো শ্যুট করা যাক। প্রথমেই আমি মুখে একটু মেখে নেব নিভিয়া ক্রিম, যেটা আমার মুখটাকে একটু সফট করে দেবে। আমার এই ক্রিমটা আমার বাড়ির সবাই মাখে, আমার মা থেকে শুরু করে সবাই। সো এই তো আমার মুখে মাখা ডান। ভালো করে আমি মেখে নিয়েছি। এরপর আমি নিয়ে নেব ফাউন্ডেশন, যেটার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। এটা আমাকে আয়ুষ কিনে দিয়েছিল মেকআপের সাথেই। সো আমি এটা নিয়ে নিলাম, আমি একটু বেশি নিয়ে নিয়েছিলাম। তো আমি আগে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে, কারণ আমার চোখ থেকে না, আমার একটা প্রবলেম আছে, চোখ থেকে আমার সবসময় খালি জল বেরোয় 24 ঘন্টা মেকআপ করলে। তো এই তো আমার মাখা হয়ে গেছে। আমার গলায় একটু ফাউন্ডেশন দিয়েছিলাম, তাই আমি ভালো করে একটু ব্লেন্ড করে নিলাম, যাতে গলার ফাউন্ডেশনটা পুরো ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। এই দেখো, আমার চোখ থেকে সমানে জল বেরিয়ে যাচ্ছে, সমানে। তারপরে আমি পন্সের এই পাউডারটা নিলাম, যেটা একদম নতুন আমি কিনে নিয়েছিলাম। আমি এই পাউডারটা না হলে না আমার মেকআপ সেট হয় না, কেন কি জানি। এটা স্কিনের কোনো কিছু আছে নাকি অন্য কিছু জানি না। তো ব্লেন্ডার দিয়ে হচ্ছিলো না বলে আমি ব্রাশ দিয়ে ভালো করে সুন্দর করে পাউডারটাকে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি লাগিয়ে দিচ্ছি আইশ্যাডো। আমি ভেবেছিলাম ব্ল্যাকই আইশ্যাডো করবো, একটুখানি স্মোকি টাইপের। তো তারপরে দেখলাম না, ভাল লাগছে না। তো এই কালারটা দেওয়ার পর, শিমরি কালারটা দেওয়ার পর আমার অনেকটা ভাল লেগেছে, তো আমি এটাই দেবো ভাবলাম। তো আমার আইশ্যাডো পরাও কমপ্লিট। আমার ব্লাশের মাঝখানটা দেখো, পুরো আমার বোন পুরো ভেঙে দিয়েছে। এখানে আমার কি একটা লেগে গিয়েছিলো কাজল টাইপের, আমি এতক্ষণ লক্ষ্য করি না, অনেকক্ষণ আগেই লেগেছিলো, এখন লক্ষ্য করলাম। তো তারপরে আমি ব্লাশারটা লাগিয়ে নিলাম। আমার একটা প্রবলেম কি জানেন গাইজ, আমি ব্লাশার খুব বেশি লাগিয়ে নিই। আমি তাই পাউডার দিয়ে একটুখানি সেটও করে নিলাম ব্লাশারটা। এখানে এই দুটো কালার আমি অ্যাজ আ হাইলাইট ইউজ করি, কারণ এটা প্রচুর, যেহেতু আমি প্রোগ্রাম করি, তো এটা প্রচুর আমাকে সাহায্য করে। তারপর আমি লাগিয়ে নিচ্ছি কাজল। আমার চোখ থেকে জল বেরাচ্ছে, আমি এই সময় লাগাচ্ছি কাজল। ঠিক আছে, আমি এই ওপরের দিকটাও লাগাই কাজলটা। তারপর আমি একটু লাগিয়ে নিলাম মাস্কারা। আমার আবার ঘেটে গেছিলো চোখ থেকে, আমার জল বেরিয়েই যাচ্ছে কনস্ট্যান্ট। মাস্কারাটা লাগানো ডান। দেখো গাইস, এরপর গাইজ আমি মিশো থেকে 6টা লিপস্টিক অর্ডার করেছিলাম। এটা একটা কম্বো ছিল, আমাকে আয়ুষ কিনে দিয়েছিল। এখান থেকে আমি এবার চুজ করলাম রেড কালারটা, আমার ওটাই বেশি ভাল লাগে, ওটা আমার প্রচুর প্রিয় লিপস্টিক। তো ওটা লাগিয়ে নিলাম। আর তোমরা খালি আমার চোখটা দেখো, আমি চোখটা পরিষ্কার করে এরকম পুরো ঠিক হয়ে গেলাম। এবার তোমার আমি আউটফিটটা দেখাচ্ছি। এটা ছিল আজকের আউটফিট। এইটা আমার লেহেঙ্গার একটা ব্লাউজ, আর এটা একটা শাড়ি আমার দিদির। তো চলো রেডি হয়ে যাক। এই যে আমি চলে এসেছি রেডি হয়ে। আমি জানি হাত কাটা ব্লাউজটা পরেছি বলে অনেক মার খাবো। পেছনের ডিজাইনটা দেখলে গাইস জাস্ট ওয়াও। আমি চুলটা একটুখানি কম করে নিলাম, আর একটুখানি খোপা মতন করে ওর মধ্যে একটা পার্পল রঙের গার্ডার দিয়ে দিলাম, যেহেতু আমার শাড়িটাও পার্পল। তারপরে এই যে জুয়েলারিটা, এই হারটার সাথে কানেরও ছিল, কানেরটা আমি হারিয়ে ফেলেছি। এটা আমাকে এনে দিয়েছিল আমার মা আমাকে কিনে এনে দিয়েছিল, তো আমি এটা পরলাম। এর কানেরটা আমি হারিয়ে ফেলেছি গাইস, আমার মনে হলো এটার সাথে ভাল লাগবে। আর এইটা আমার নোকের ডিব্বা, আমি এর মধ্যে রেখেছিলাম। এটা আমাকে আয়ুষ গিফট করেছিল। ও আমাকে এরকম ছোটো ছোটো অনেক জিনিস গিফট করে, হঠাৎ অকেশান ছাড়াও ও আমাকে অনেক কিছু গিফট করে। এই তো আমার কানের পরাও ডান। খোপাটাতে ভাল লাগছে। তো আমি আমার হাতে একটা বালা পরি, ওটা খুলে আমি একটা সুন্দর ব্রেসলেট বানিয়ে নিয়েছিলাম। এটা আমি আমার হ্যান্ডমেড ব্রেসলেট, আমি এটা নিজের হাতে বানিয়েছি। তারপর আমার মনে হলো না, চুলটা বাঁধা ভাল লাগছে না, চুলটা একটুখানি খুলে দেওয়া উচিত। খুলে জাস্ট খুব সুন্দর লাগছে খুলে। তো
সো বাই গাইস, আজকের মেকআপটা কেমন লাগলো বলবে।